মেয়ে হিসাবে বাবার সম্পদের হক চাইলে মা রাগ করেন, তিনি চান পুরো সম্পত্তি ভাইয়েরা ভোগ করুক, মাকে নারাজ করে কি মিরাজ নেওয়া যাবে কিনা? বাবার সম্পদে মেয়ে হিসাবে আপনার হক আছে এবং আপনি সে হক চাইতে পারেন। মা যদি অসন্তুষ্ট হন তারপর আপনি আপনার হক চাওয়ার রাইট আছে, কিন্তু মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তার সাথে রাগারাগি করা যাবে না। নিজের অধিকার বিনয়ের সাথে আপনি চেয়ে যাবেন এবং সেটার জন্য আর্গুমেন্ট করতে পারেন। তারপরও যদি মা রাগ করেন বা মনে কষ্ট পান, তার জন্য আপনার কিছু আসবে বা যাবে না। হাবিবুর রহমান ফাহাদ লিখেছেন, শিশু দত্তক নেওয়া জায়েজ আছে কি না? শিশু দত্তক নেওয়া জায়েজ আছে, কিন্তু শিশুর যে বাবা, শিশুর যে মা, তাদের পরিচয় তাদেরকে পরিচিত করাতে হবে। দত্তক নেওয়া শিশুকে নিজের সন্তান হিসাবে কাগজে কলমে সমাজের মানুষকে প্রতিষ্ঠিত করবেন, তাদের বাবা বা মা সাজবেন, সেটা কিন্তু জায়েজ হবে না, সেটা অনুচিত হবে। রূপক অর্থে তারা বাপ মা ডাকলো, কিন্তু তাদের কাছে তাদের বাপ মা কারা, জন্মদাতা বাবা মা, সেটা ক্লিয়ার থাকতে হবে, সমাজের মানুষের কাছে ক্লিয়ার করতে হবে, কাগজে কলমে তাদেরকে বাবা মা হিসাবে উল্লেখ করতে হবে। আর এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দত্তক নেওয়া শিশু ছেলে হলে বড় হওয়ার পর তার সেই দত্তক নেওয়া মা, যিনি তার আসল জন্মদাতা মানন, তার সাথে সাক্ষাতের ব্যাপারে শরীয়তের যে বিধিবিধান আছে সেগুলো কিন্তু মেনে চলতে হবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না যদি গায়ে মারাম হয়ে থাকে। আর যদি ছোট বয়সে কোনোভাবে দুধ পান করে দুধ সম্পর্কীয় কেউ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। আজিম রহমান আপনি লিখেছেন, আমি কোনো এক কারণে আমার আম্মুকে বলেছি আল্লাহর কসম আপনার লগে আর কথা বলবো না, এবং একদিন পর আম্মুর সাথে কথা বলি, আমি সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইলাম, আমার কি গুনাহ হবে? করণীয় কি? ভাই আজিম রহমান, মায়ের সাথে এই ধরনের কাজ করে তো অবশ্যই অন্যায় করেছেন, এবং আপনি যদি কায়মুল হককে মাফ চান মায়ের কাছে, সেই সাথে আল্লাহর কাছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আপনি একদিন পর থেকে মায়ের সাথে কথা বলা শুরু করেছেন, ভালো কথা, কিন্তু মায়ের সাথে কথা বলবেন না বলে যে শপথ করেছেন, সেটিতে অন্যায় করেছেন। সেই জন্য আপনি মায়ের কাছে দুঃখ প্রকাশ করে তার মনের সন্তুষ্টি আদায় করে নেবেন, তিনি যেন মন থেকে আপনাকে মাফ করে দেয়। পাশাপাশি আল্লাহ তার কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, মাফ করবেন। আমি আমেরিকায় থাকি, আমার মেয়ের জন্ম হয় আমেরিকায়, এখন আমার আকিকা বাংলাদেশে দিতে চাচ্ছি। আমার আকিকা বাংলাদেশি হিসাবে 7ম দিন করব নাকি আমেরিকার সময় অনুযায়ী 7ম দিন করব? যেখানে জন্ম নিয়েছে সেই জন্মের দিন হিসেব করে 7ম দিন আপনি আকিকা করবেন। অতএব বাংলাদেশে কোন দিন হচ্ছে সেটার চাইতে গুরুত্বপূর্ণ হলো আপনার সন্তানের যেখানে জন্ম হয়েছে সেই বার হিসেব করে কততম দিন হচ্ছে সেটি। সামিউল আলম আকাশ আপনি লিখেছেন, আমি ইনশাআল্লাহ 1 তারিখে কন্যা সন্তানের বাবা হব, আকিকার নিয়ম বলবেন, 7ম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটাও বলবেন। আকিকার নিয়ম হলো, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবে বলে আপনি আশা করছেন, যদি কন্যা সন্তানই হয় তাহলে একটি ছাগল আপনি জবাই করবেন। একটি ছাগল জবাই করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটি 7ম দিনে হবে আকিকা। যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করে থাকলে শুক্রবার, রাতে জন্মগ্রহণ করে থাকলে রাতটি পরের দিনের সাথে সংশ্লিষ্ট হয়। যেমন শুক্রবার দিন যে রাতে যদি জন্মগ্রহণ করে সেটা শনিবার রাত হিসেবে গণ্য হবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে। তো সেই জায়গা থেকে 7ম দিনে আপনি আকিকা করবেন, তার আগে করলে সেটা সুন্নাহ এর খেলাফ বা পরিপন্থী হবে, তবে আকিকা হয়ে যাবে।